প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সানজিদা হোসাইন। দর্শক, যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করব সেটি হচ্ছে এই শীতে ত্বকের পরিচর্যা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন পরিচিত হওয়া যাক আজকের অতিথির সাথে। ডাক্তার তৌহিদা রহমান ইরিন 1978 সালের নভেম্বরে গাইবান্ধা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2003 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিডিভি ডিগ্রি থাইল্যান্ড থেকে লাভ করেন। বর্তমানে তিনি শিওরসেল মেডিকেল বিডি এর কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ আপনাকে। শীতকাল চলে এসেছে, তো তার সাথে সাথে ত্বকের পরিচর্যা বলতে আসলে আমরা কি বুঝি, শুরুতে একটু জানতে চাইবো। আসলে শীত যখন আসে আমাদের ত্বককে পরিবেশে দুটো জিনিসের সাথে অ্যাডাপ্ট করতে হয়। একটি হচ্ছে টেম্পারেচার আর একটি হচ্ছে হিউমিডিটি, কারণ শীতে এই দুটোই কমে যায়। আচ্ছা, তো এই আমাদের ত্বকে যদি একটা নিজস্ব ডিফেন্স মেকানিজম আছে যা দিয়ে আমরা চারিপাশের পরিবেশের সাথে খাপ খাইয়ে চলতে পারি, কিন্তু শীতে আমাদের ত্বকের জন্য একটা স্পেশাল কেয়ার দরকার। আর এই জন্যই আমাদের দরকার একটা স্কিন ফ্রেন্ডলি উইন্টার স্কিন কেয়ার। আচ্ছা, তার মানে প্রথমেই আপনি বলতে চাচ্ছেন যে এই সময় একটা স্পেশাল কেয়ার দরকার স্কিনের। কি ধরনের আসলে পরিচর্যা বা এই পরিচর্যার মধ্যে আসলে কোন কোন বিষয়গুলো পড়ে? ত্বকের পরিচর্যায় প্রথমে আসে স্কিনের টাইপ। আচ্ছা, আমরা সাধারণত টাইপ বলতে কি বুঝি? শুষ্ক, তৈলাক্ত, কিংবা ড্রাই বা সেনসিটিভ স্বাভাবিক। স্কিন। হ্যাঁ। কিন্তু এছাড়াও আমরা ডার্মাটোলজিস্টরা ফিস প্র্যাকটিস একটা স্কিন টাইপ করে থাকি, যেটি হচ্ছে আমাদের চুলের কালার, চোখের আইল্যাশের আইরিশের কালার দিয়ে এবং স্কিন টোনের উপরে ডিপেন্ড করে। আচ্ছা, তো এইভাবে আমরা 6টা টাইপ করি, টাইপ 1 to 6, মানে 6 ধরনের স্কিনের টাইপ রয়েছে টোন অনুযায়ী স্কিনের কালার। আচ্ছা, তো টাইপ 1 2 3 হচ্ছে একটু বেশি হোয়াইট ফেয়ার, টাইপ 4 5 আমাদের মতো যারা ব্রাউন স্কিন, আর 6 হচ্ছে একটু ডার্ক স্কিন, সাধারণত আফ্রিকানদের হয়ে থাকে। আচ্ছা, তো এর উপর ভিত্তি করে ত্বকের পরিচর্যা আপনারা পরামর্শ দিয়ে থাকেন, যেমন কি কি ধরনের হয়ে থাকে সেটি? এখন টাইপ 1 to 3 এদের স্কিনটা হচ্ছে বেশি, মানে বার্ন বেশি হয় কিন্তু ট্যান কম হয়। আর আমরা যারা সাবকন্টিনেন্ট মানে বাঙালিরা, আমাদের বার্নটা বেশি হয়, ট্যান বেশি হয়, বার্ন কম হয়। তো এই কারণে আমরা যখন শীত আসে আমাদের প্রথমে একটা ভয় কাজ করে যে শীত আসছে, আমাদের স্কিনটা ডাল হবে, একটু ডার্ক লাগবে। তো আমরা করি কি, ওভার দ্য কাউন্টারে গিয়ে অনেক বেশি ব্লিচিং এজেন্ট, লাইটেনিং এজেন্ট ইউজ করতে থাকি। এর ফলে শীতের শেষে দেখা যায় যে হয় ওভার ময়শ্চারাইজারের কারণে স্কিনে পিম্পল বা কোনো র্যাশ হচ্ছে, অথবা পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে কি করা উচিত এই সময়টাতে, কি পরামর্শ? এই সময়টাতে ত্বকের ধরন অনুযায়ী আমি একটু পরে যে আমি বলেছি যে আমরা আমরা স্বাভাবিকভাবে যে টাইপগুলো জানি সেই অনুযায়ী আমি যত্ন একটা একটা করে বলবো। কিন্তু যে কোনো স্কিন টাইপের জন্য সবচেয়ে দরকার একটি ইয়ার রাউন্ড এসপিএফ রুটিন। আচ্ছা, এসপিএফ রুটিন বলতে আমরা শুধু সানস্ক্রিনই বলবো না, আমরা দিনে আমরা যে প্রোডাক্টগুলো ইউজ করি, এখন আমরা বাইরে যাওয়ার সময় একটু ব্রাইট লাগতে চাই, তো আমরা বিবি ক্রিম বা বিভিন্ন ভ্যানিশিং ক্রিম ইউজ করি, এগুলোতে সবকিছুতে একটু হালকা এসপিএফ থাকতে হবে। শীতকাল দেখে যে আমি এসপিএফ যুক্ত কিছু ইউজ করবো না, এটা একদম ভুল, কারণ শীতেও আমাদের আল্ট্রাভায়োলেট যে রে আছে সেটি আমাদের ত্বকে এজিং এবং বার্ন দুটোই করে। আচ্ছা, তো এই যে এসপিএফ এর কথা আপনি বলছেন, এটি আমাদের সাধারণ দর্শক যারা, তারা কিভাবে বুঝবেন যে আসলে তিনি এটি করতে পারছেন বা কিভাবে পারবেন? এসপিএফ বলতে যেটা আমি সানস্ক্রিনের কথা যদি আসি, কারণ আমরা এসপিএফ এবং সানস্ক্রিন এটার সাথেই বেশি পরিচিত। আমাদের যেহেতু ব্রাউন স্কিন টাইপ 4 এবং 5, আমাদের এখানে এই ক্ষেত্রে আমরা এসপিএফ 30 থেকে 50 পর্যন্ত যে সানস্ক্রিনগুলো বা প্রোডাক্টগুলো আমাদের যে ময়শ্চারাইজার আছে সেগুলো ব্যবহার করাটাই বেশি ত্বকের জন্য সুদিং হবে। আপনি কি মনে করেন যে এক্ষেত্রে একজন ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়াটা খুব উপকারী? হ্যাঁ, যদি আমার স্কিনটা স্বাভাবিক হয়, আমি তো এখন একটু স্বাভাবিক ত্বকের কথা বলছি। নর্মাল স্কিনটা এমন একটা স্কিন যে টেক্সচারটা মানে স্মুথ থাকে, এদের অয়েল প্রোডাকশন, ময়শ্চারাইজার কন্ট্রোল সবকিছু একটা স্বাভাবিকভাবে থাকে, এই জন্যই এটা নর্মাল স্কিন। দেখা যায় যে শীতে সেরকম কোনো চেঞ্জ আসছে না, তো সেই ক্ষেত্রে আমরা নর্মাল স্কিনের জন্য এমন একটা প্রোডাক্ট ব্যবহার করব, সেটা সানস্ক্রিন হোক বা এসপিএফ প্রোডাক্ট বা ময়শ্চারাইজার বা ক্লিনজার, সেটির জন্য আমাদের আশেপাশের হার্শ এনভায়রনমেন্ট থেকে প্রিভেন্ট করে, সাথে এজিং এর সাইনগুলোকেও ডিলে করে। আচ্ছা, তো এখানে অ্যান্টিঅক্সিডেন্ট যুক্ত আমরা ময়শ্চারাইজার ব্যবহার করব। আর যদি একটু বয়স যাদের কম, তারা আলফা হাইড্রক্সি অ্যাসিড যুক্ত যে কোনো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে পারে। আর সানস্ক্রিন যদি ব্যবহার করে সেটি
ক্রিমটা ব্যবহার করলে খুব একটা ত্বকের ক্ষতি হবে না, তবে একটু লাইটার হতে হবে। আচ্ছা, এখন কিন্তু আমরা দেখছি যারা ওয়ার্কিং ওম্যান আছেন তারা কিন্তু একটু নিজেকে সাজাতে পছন্দ করেন। আগে যেমন এমনিতেই চলে যেত সবাই বাইরে, কিন্তু এখন কিন্তু সেটি হচ্ছে না, যে কসমেটিক্স ইউজের বিষয়টি অনেক বেড়ে গেছে। সেক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত? আমরা আসলে এখন অনেক সচেতন হয়ে গেছি, প্রেজেন্টেশনটা অনেক জরুরি। আর আমরা মানে হাউসওয়াইফ হই বা বাইরে কাজ করি, সবখানে একটা প্রেজেন্টেশনের ব্যাপার আছে। অবশ্যই। তো এখানে আমি মানে বলেছি যে স্কিন টাইপ অনুযায়ী নর্মাল স্কিনের আমি একটা কেয়ার বলেছি। আর শীতকালে যেটা সব থেকে বেশি হয় ড্রাই স্কিন, মানে একটা বাড়তি শুষ্কতা যেন ত্বকে চলে আসে। আর যাদের ড্রাই স্কিন তাদের স্কিনটা তো আরো ড্রাই হয়ে থাকে। আর যাদের ড্রাই স্কিন একটা কমপ্লেইন করে যে আমি বাইরে যাচ্ছি, যে কোনো প্রোডাক্ট ইউজ করছি, স্মুথলি আমার স্কিন এটি বসছে না, ভেসে আসছে, আনইভেন হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি যে মানে ক্লিনজার থেকে শুরু করি, যে ক্লিনজারটা ব্যবহার করব সেটি জেন্টেল হতে হবে, ফ্রেন্ডলি হতে হবে, কোনো সোপলেস মানে সোপলেস ফ্রেগ্রেন্স ফ্রি একটা ক্লিনজার ব্যবহার করব। আর ক্লিনজারে যদি একটু ন্যাচারাল অয়েল যেমন জোজোবা অয়েল থাকে, তাহলে দেখা যাবে যে ক্লিন করার পরে একটা এক্সট্রা ময়শ্চারাইজার কিন্তু আমার স্কিনে এনে দিচ্ছে। আচ্ছা, আর এরপরেও আমরা যখন ময়শ্চারাইজার ব্যবহার করব দুটো জিনিসের দিকে খেয়াল করতে হবে। প্রথমত হচ্ছে যে আমাদের ত্বকে লিপিড নামে একটি পদার্থ থাকে যেটি আমাদের ব্যারিয়ার হিসেবে কাজ করে। সিমেন্ট যেমন ওয়ালের মাঝখানে ভাঁজে ভাঁজে দেই, সেরকমই লিপিড আমাদের ত্বকের আর্দ্রতাকে রক্ষা করে। শীতকাল আসলে লিপিডটা লস হতে থাকে। তো রিপিট রেপ্লিনিশিং কোনো এজেন্ট আমাদের সেই ইনগ্রেডিয়েন্টগুলোতে থাকতে হবে। তো সেই জন্য আমরা গ্লাইকোলিক অ্যাসিড যুক্ত কোনো কিছু যদি ব্যবহার করি, এরপরেও আমরা অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলেছি। তো ড্রাই স্কিনের মানে ইমোলিয়েন্টটা মানে পেট্রোলিয়াম জেলি আমরা রাতের বেলা যদি মুখে দেই এবং সকালবেলা আমি যে ক্লিনজারটার কথা বলেছি সেই ক্লিনজারটা দিয়ে ক্লিন করে একটি ক্রিম যুক্ত মানে সানস্ক্রিন ব্যবহার করে আমরা ময়শ্চারাইজার এবং তারপরে আমার যে প্রোডাক্টগুলো দরকার ব্যবহার করলে একটা ইভেন ভাইব্রান্ট স্কিন পাওয়া যাবে। এবং সারাদিন এভাবে যদি থাকা হয় খুব বেশি আসলে ক্ষতি হওয়ার কোনো সুযোগ নেই। একটু অন্যদিকে যাব, আমরা কিন্তু দেখি যে লিপ বা ঠোঁটের যত্ন নিয়েও অনেকে খুব উদ্বিগ্ন থাকেন, বা তার ঠোঁটটিকে তারা এই শীতে খুব ভালো রাখতে চান। সেক্ষেত্রে আসলে কি করণীয়? ঠোঁটের স্কিনটা কিন্তু একটু পাতলা, আমাদের ত্বকে কভার করে যে স্ট্রাটাম কর্নিয়াম, এটা ঠোঁটে একটু হালকাভাবে থাকে। আর এই জন্যই ঠোঁটটাকে দেখা যায় যে আমাদের নিজস্ব একটা যে গোলাপি আভা বলি, এটা কিন্তু ব্লাড ভেসেলের যে রং, শীতকালে কিন্তু কালো হয়ে যায়, কারণ অক্সিজেনেশনের অভাব আর সংকুচিত হয়ে যায়। আর এরপরেও আছে যে পিলিং, মানে ঠোঁটের চামড়াটা উঠে যাচ্ছে, ফেটে যাচ্ছে, ছেলেদের বেশি হয়। কারণ মেয়েরা যাই হোক একটু লিপ বাম, চ্যাপস্টিক বা একটা কোনো লিপস্টিক ইউজ করছে, ময়শ্চারাইজারটা কিন্তু মেইনটেইন করছে। ছেলেদের ক্ষেত্রে সেটা হচ্ছে সেটি আসলে ঢাকা শহর বা শহর কেন্দ্রিক বেশি হয়ে থাকে। আমরা কিন্তু দেখি গ্রামে মেয়েদের মানে ওই জিনিসটা কিন্তু এখনো গ্রো করেনি, তাদের কিন্তু ঠোঁট ফাটা কিন্তু প্রায়ই দেখা যায়। সেক্ষেত্রে আসলে তারা কোন কোন বিষয়গুলো মাথায় রাখবে? এমনই ঠোঁট ফাটে যে হাসতেই ভয় পায়। এবং একটা সময় গিয়ে সেগুলো ব্লিডিং ইয়েতে চলে যায়, পর্যায়ে চলে যায়, ইনফেকশন হয়ে সেকেন্ডারি ইনফেকশন হয়ে যায়। তো প্রথমেই এই ত্বকের মতো আমরা শরীরের যত্ন বা মুখের যত্নে যেমন ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি, ঠোঁটেও আমাদেরকে লিপ বামটা ব্যবহার করতে হবে এবং রিপিট ইউজ করা যেটাকে বলে। আচ্ছা, আলট্রা হাইড্রেশন, কোনোভাবে শুষ্ক রাখা যাবে না। আর যখন আমরা 10টা থেকে 5টার মধ্যে কোনো আউটডোর অ্যাক্টিভিটিসে যাব, তখন SPF 15 যুক্ত কোনো লিপ বাম বা চ্যাপস্টিক বা লিপস্টিক আমরা যাই বলি ব্যবহার করব। এটিতে বিওয়াক্স থাকলে বা ল্যানোনিল থাকলে, এই প্রোডাক্টগুলো থাকলে এটা আমাদের লিপের জন্য খুব সুদিং হবে। আর লিপস্টিক যারা ইউজ করছে তাদের প্রতি আপনার পরামর্শ কি থাকবে? তাদের জন্য প্রথমে সতর্কবাণী যে সুন্দর একটি রং দেখলাম, এই রঙে আকৃষ্ট হয়ে আমি আমার ঠোঁট রাঙিয়ে নিলাম, তা হবে না। একটা ভালো ব্র্যান্ড, ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে যেটা আমার ঠোঁটের জন্য হাইপো অ্যালার্জেন হয়, আর অবশ্যই SPF 15 থাকতে হবে। আচ্ছা, একটু চুলের দিকে যাই, কারণ চুল তো আমাদের সবার খুব প্রিয় এবং আমরা সবাই চাই চুলগুলোকে যাতে সুন্দর এবং আকর্ষণীয় দেখা যায়। তো এই শীতে কি আসলে চুলের স্ক্যাল্পের ওই ত্বকের কোনো যত্নের প্রয়োজন আছে কিনা এই সময়টাতে? চুলেও কিন্তু একটা বাড়তি শুষ্কতা, রুক্ষতা আসে, আর সবাই একটা জিনিস কমপ্লেইন করে আমার চুলে আগা ফেটে যাচ্ছে অথবা চুলটা ভেঙে যাচ্ছে। সেটি এই সময় বেশি হয়। এই সময় বেশি। তো শীতের আগেই আমি বলবো যে আপনারা একটা হেয়ার কাট নেবেন, মানে চুলটাকে ট্রিম করবেন। তাহলে শীতে একটা নতুন লুকও আসলো, সাথে সাথে আপনার হেয়ারটা হেলদি থাকলো। আর যখন বাইরে বের হবেন, একটা সিল্কের স্কার্ফ দিয়ে যদি আমি মাথাটাকে কভার করি, মানে স্কার্ফ দিয়ে হালকা রাখি, আর ছেলেরা যদি কোনো গেঞ্জি কাপড়ের বা লাইলন কাপড়ের হুডি ব্যবহার করে, তাহলে কিন্তু প্রোটেক্টেড থাকলো, চুলটা বাইরের
ফ্রিজি এনভায়রনমেন্ট থেকে। আচ্ছা। এরপরে আসে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার। অবশ্যই শীতে একটা গোসলের প্রতি ভীতি থাকে, হ্যাঁ। দেখা যাচ্ছে যে ঠিকমতো চুল ভীতি পরিষ্কার থাকে, করছে অনীহা না। থাকে, অনাগ্রহ থাকে এই সময়টাতে। হ্যাঁ, অনাগ্রহ ভীতি সবকিছু থেকেই কিন্তু চুলে ড্যান্ড্রাফ, উকুন সবকিছু হয়ে যায়। আচ্ছা। তো সপ্তাহে 3 দিন তো শ্যাম্পু করতেই হবে চুলের ধরন অনুযায়ী। ত্বকের মতো চুলে ময়শ্চারাইজার দরকার, এখানে আমরা এটাকে বলি কন্ডিশনার। তো কন্ডিশনার যে একটা, আমি যদি চুল শ্যাম্পু করার আগে 20 মিনিট কোনো একটা ন্যাচারাল অয়েল দিয়ে রেখে তারপরে শ্যাম্পু করি, এটি আমার স্কাল্পের হাইড্রেশন মেনটেন করবে। কিন্তু সময় হয় না, এখন তো যান্ত্রিক যুগ, আমরা অনেক ব্যস্ত। তো শ্যাম্পুর পরে আমরা যদি একটা কন্ডিশনার বা হেয়ার মাস্ক ব্যবহার করি এবং সেটি চুলের গোড়ায় না দিয়ে 1 সেন্টিমিটার দূরে চুল ব্যবহার করে 3-4 মিনিট পরে ধুয়ে ফেলি, সেটি কিন্তু একটা রিচ কন্ডিশনিং হিসেবে কাজ করছে। আপনি কিন্তু বলছিলেন যে খুশকির বিষয়টা, এবং যাদের সারা বছরই খুশকি থাকে এই সময়টিতে সেটি কিন্তু অনেক বেড়ে যায়। তো তাদের বাড়তি যত্নের বা বাড়তি কোনো চিকিৎসার আসলে এই সময়টাতে প্রয়োজন আছে কিনা? খুশকি একটা বলেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে হয়, আর কন্ডিশনারটা স্কাল্পের মাথায় থেকে থাকলে যে পানি দিয়ে তাড়াতাড়ি করে ওয়াশ অফ করলো সে কারণে হয়। আর কিছু ডিজিজও ফ্লেয়ার আপ করে খুশকিটা, সেবরিক ডার্মাটাইটিস। আর যাদের স্কিনটা ড্রাই এই সময় আবার খুশকিটা বেড়ে যায়। খুশকির ক্ষেত্রে সপ্তাহে 3 দিন যে শ্যাম্পুটা ব্যবহার করতে হবে একটু ডিফারেন্ট শ্যাম্পু, মেডিকেটেড শ্যাম্পু, আচ্ছা, কিটোকোনাজল বা জিঙ্ক বা সেলেনিয়াম সালফাইড যুক্ত কোনো শ্যাম্পু ব্যবহার করতে হবে। সেটি আপনাদের ডার্মাটোলজিস্ট যারা আছেন তাদের পরামর্শ অনুযায়ী। এটা যদি খুশকি ফ্লায়ার আপ হয়, অবশ্যই খুশকিটা যদি ফ্লায়ার আপ হয়, আর যদি তার খুশকি প্রবণতা থেকেই থাকে কিন্তু খুশকি হচ্ছে না, তখন প্রতি সপ্তাহে 1 দিন করে আমি অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু ব্যবহার করব। সাথে সাথে আমাদের দৈনন্দিন খাদ্যাভ্যাসেও কিছু পরিবর্তন আনার দরকার অবশ্যই এই সময়টাতে, যাতে করে আমাদের ত্বক এবং চুল, ঠোঁট পুরোপুরি যাতে আসলে সুস্থ স্বাভাবিক থাকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানলাম আপনার কাছ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এনটিভি পরিবারকে। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম এই শীতে ত্বকের কি ধরনের পরিচর্যা জরুরি, এই বিষয়টি নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আজকের অতিথি খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন, কিছু পরামর্শ এই বিষয়টি নিয়ে দিলেন। আশা করছি সেগুলো আপনাদের উপকারে আসবে। আজকে আমরা যে মুভমেন্টটা দেখাবো এটা হচ্ছে কয়েকটা মুভমেন্ট আমরা একসাথে করব। একসাথে করে আমরা এই একসাথে মুভমেন্টটাকে আমরা ধরবো 1 সেট, এইভাবে আমরা করবো 3 সেট। 3 সেটটাকে আমরা ট্রাই করবো উইদিন 10 মিনিটস আমরা জিনিসটাকে কমপ্লিট করব। ওকে, এইটা কি রিজনটা কি? অনেক সময় দেখা যায় যে অনেকে জিমে যাওয়ার টাইম পাচ্ছে না, লং টার্ম জিমে একটা গ্যাপ হচ্ছে, অথবা দেখা যাবে 2-3 দিন জিমে যেতে পারছে না, সে একটু ওয়ারিড থাকে যে আমার ফিটনেস লেভেলটা বোধহয় কমে যাচ্ছে, আবার লং টার্ম তারা যেতে যাচ্ছে না। এতে কী হচ্ছে, কারণ জিমে আমাদের যে প্রোগ্রামগুলো কিছু থাকে মাসকুলার এক্সারসাইজ, কিছু থাকে কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ, কিছু থাকে স্ট্রেচিং, একটু টাইম কনজিউমিং। তো অনেক সময় দেখা যায় ওই টাইমগুলো কিন্তু কেউ দিতে পারছে না। এতে কী হয়, সে জিমে যাওয়া বন্ধ করে দেয়, যে কোনো এক্সারসাইজ কিন্তু সে ছেড়ে দেয়, এতে তার ফিটনেস লেভেলটা কমে যায়। এই এক্সারসাইজের মাধ্যমে যে জিনিসটা হবে যে আপনি একই সাথে দ্য কার্ডিওভাস্কুলার এক্সারসাইজ আর দ্য মাসকুলার এক্সারসাইজ একই সাথে খুব বেনিফিটেড হবে। তবে এক্সারসাইজটা 10 মিনিট হলে কী হবে, এক্সারসাইজটাকে আমরা বলি দিস ইজ ভেরি হাই ইন্টেন্স এক্সারসাইজ। এটা 1 সেট করার পরে 2nd সেট, 3rd সেট 10 মিনিটের ভিতরে কমপ্লিট করা ইটস নট এ ম্যাটার অফ জোক। আপনি যদি একবার যদি আপনি ট্রাই করেন, আপনি দেখবেন এটা আপনার প্রচণ্ড স্ট্যামিনা হচ্ছে, খরচ হচ্ছে, মাসল এন্ডুরেন্স লাগছে এবং মাসল স্ট্রেংথ লাগছে, দেখলে খুব সহজ মনে হবে। কিন্তু যদি আপনি এটা করতে নেন, আপনি করে দেখবেন উইদিন 10 মিনিটস আপনার মানে ফিটনেস লেভেলটা কোন লেভেলে জিনিস চলে যায়। আর যদি এটা 10 থেকে 12 দিন করার পরে দেখবেন যে ইউ উইল বি শ্রেডেড অ্যান্ড ভেরি ভেরি লাইট। আর মাসল ডেফিনেশনটা কিন্তু জিমে যেটুকু হচ্ছে তার চেয়ে অনেক বেশি কিন্তু জাস্ট এই 10 মিনিটের ভিতরে আপনার হয়ে যাবে। কিন্তু যেহেতু এক্সারসাইজটা একটু টাফ, এই জন্য দেখা যাচ্ছে অনেকেই যে এক্সারসাইজটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করে। এখন দেখুন যে আমরা এক্সারসাইজটা কীভাবে করছি। ওকে, রেডি? ফার্স্ট আমরা শুরু করবো উইথ দ্য বারপিস। ওকে, রেডি, গো, 10 বারপিস, গো, গো, ফার্স্ট 1 2, মুভমেন্টটা হইতে হবে খুব ফাস্টটা হইতে হবে, 2 3 4 5 6 7 8 9 10. Okay, push up and side plank. Okay, খেয়াল করবেন, push up, side plank, go again, 1 2 3 4 5 6 7 8 9 10 more, 9
8, 7, 6, 5, 4, 3, 2, 1. Okay, jumping lunge. Okay, jumping lunge. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. 10 more. 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Okay, crunches, crunches. Okay, go. 10 crunch. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, legs up. Okay, oblique crunch. 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Okay, stop up. Okay, these are the 5 exercises. 5 exercise মিলে হচ্ছে 1 set. এটা আপনি করবেন 3 সেট 10 মিনিটস টাইম ফ্রেম 10 মিনিটস ফিটনেস যদি বেশি থাকে 5 সেটস তবে 3 সেট করা কিন্তু ইটস রিয়েলি টাফ আপনি যদি এটা যদি আপনি করেন 10 মিনিটের ভিতরে যদি আপনি করতে পারেন আমি বলবো ইউ আর সুপার ফিট এবং যদি এটা যদি করতে থাকেন আপনি করেন কয়েকদিন 10 থেকে 12 দিনের ভিতরে ইউ উইল ফিল লাইটার অ্যান্ড স্ট্রঙ্গার অ্যান্ড শ্রেডেড এবং প্রত্যেকটা মাসল ডেফিনেশন কিন্তু ওয়েট ট্রেনিংয়ের চেয়ে বেশিভাবে চলে আসবে কিন্তু এটা অনেকে অ্যাভয়েড করে এক্সারসাইজ দেখতে ইজি মনে হচ্ছে কিন্তু দিস ইজ এ ভেরি টাফ এক্সারসাইজ। দর্শক, ফুলকপি শীতকালের অত্যন্ত পছন্দের একটি সবজি। কি কি পুষ্টি গুণাগুণ রয়েছে এই ফুলকপিতে, চলুন শুনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। শীতকালীন সবজির মধ্যে ফুলকপি খুব পরিচিত একটা নাম। ফুলকপি ছোট বড় সবারই কিন্তু খুব পছন্দ। ফুলকপি সাদা রঙের হলেও এতে কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস। আসুন জেনে নেই আজকে এই ফুলকপির খাদ্য উপাদান। প্রথমে আসছি, ফুলকপি খুব বেশি পরিমাণে পটাশিয়াম আছে, এর পাশাপাশি এতে ভিটামিন এবং ভিটামিন সিও আছে, এতে রয়েছে ভিটামিন কে। ভিটামিন এ যেমন আমাদের চোখের সৌন্দর্যের পাশাপাশি আমাদের স্কিন ভালো রাখতে সাহায্য করে এবং আমার চুলের সৌন্দর্য ভালো রাখে। ছোট বাচ্চারা বিশেষ করে যারা বিভিন্ন ধরনের সবজি খেতে চান না তারা কিন্তু ফুলকপির বড়াটা খুব পছন্দ করে। আমরা খাবারকে এ ধরনের সবজিকে যদি একটু মডিফাই করে দিই বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে, বিশেষ করে টিফিনের সময়। ফুলকপিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ। ভিটামিন এ আমাদের স্বাস্থ্যকে সুস্থ রাখতে সাহায্য করে। এটি অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতার পাশাপাশি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে অনেক বেশি বাড়িয়ে দেয়। ইদানিং আমাদের শরীরে যে মরণব্যাধি ক্যান্সার বাসা বাঁধছে এটার মেইন কারণ কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। তো সেই রোগ প্রতিরোধ ক্ষমতাকে আমাদের বাড়িয়ে তোলে এই ধরনের সবজি, বিশেষ করে ভিটামিন এ এবং ভিটামিন সি। এই ধরনের পুষ্টি গুণাগুণ যে ধরনের সবজিতে আছে, বিশেষ করে ফুলকপি, এই ফুলকপি কিন্তু আমাদের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে ফাইবার আছে এবং এতে কিন্তু ক্যালোরিও অনেক কম। 100 গ্রাম ফুলকপিতে আমরা পেয়ে থাকি শুধুমাত্র 31 কিলো ক্যালোরি। বড়রাও কিন্তু অনায়াসে তার মেনুতে এই ফুলকপি রাখতে পারেন। ভাজি করার পাশাপাশি এই শীতের সময় উষ্ণ সুপের মধ্যে আমরা কিন্তু হাফ বয়েল ফুলকপি রাখতে পারি, যা আমাদের শরীরের পাশাপাশি আমাদের হার্টকে ভালো রাখতে সাহায্য করে। যদিও এটি সাদা রঙের একটা সবজি কিন্তু এতে কিন্তু আমাদের হার্ট ভালো রাখার একটা উপাদান রয়েছে। খেয়াল রাখতে হবে এই ফুলকপি খুব বেশি বয়েল করা যাবে না, হাফ বয়েল করে খেতে হবে, তাহলেই পাওয়া যাবে এই ফুলকপির যথাযথ পুষ্টি গুণাগুণ। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আজকের হেলথ টিপস। খুশকি চুল পড়ার অন্যতম কারণ, তাই চুল পড়া নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তারা দ্রুত খুশকির চিকিৎসা নিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে আপনাদের যদি কিছু জানার থাকে, কোনো পরামর্শ যদি আমাদের দেবার থাকে, জানাতে পারেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। দর্শক, স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনাদের জন্য যা থাকছে: হাইপারটেনশন, যেটাকে আমরা উচ্চ রক্তচাপ হিসাবে বলে থাকি, এবং উচ্চ রক্তচাপ মানে হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার 140 বা তার বেশি যদি থাকে, এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার বা নিচের যে রিডিংটা সেটা যদি 90 বা তার বেশি থাকে তখন আমরা তাকে উচ্চ রক্তচাপ বলি।
প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে চাইলে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল আবারও দেখা হবে ঠিক একই সময় এনটিভি পর্দায়।